হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আজকে আমি চিকেন রান্না করব বেগুন দিয়ে। তো দেখুন আমি কীভাবে চিকেনগুলো কেটে নিয়েছি সুন্দর করে, একদম লম্বা লম্বা করে। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো কেটে নিয়েছি। তো এখন আমি তেল গরম দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো তেলে গরম হয়েছে, তেলে ঢেলে দিয়েছি বেগুনগুলো। আর যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি বেগুনটায়, অতএব বেগুনটা একটু মচমচা হবে, হার্ড হবে। আর এভাবে ফ্রাই করার উদ্দেশ্য হচ্ছে বেগুন এমনিতেই নরম, ফ্রাই করলে একদম নরম হয়ে যায় তেলে। তো কর্নফ্লাওয়ার ইউজ করলে বেগুন একদম হার্ড থাকে। লাস্ট পর্যন্ত আপনারা দেখতে পাবেন বেগুনগুলো কি সুন্দর সুন্দর লম্বা লম্বা থাকে। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় হয়তো একদিন আমি সাফল্যে পৌঁছাতে পারবো। তো ফেসবুকের একটা সুন্দর প্ল্যাটফর্ম, সবাই এখানে প্রফেশনাল মোডে সময় দিবেন, তাহলে এই প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাহলেই সাকসেস হতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো ফ্রাই করতেছি এবং প্রচণ্ড হিটে ফ্রাই করতেছি, যেহেতু তেলটা প্রচণ্ড হিট, আর হিট না হলে ফ্রাই করা যাবে না। আমার যেহেতু কারেন্টের চুলা, অনেক স্পিডে ফ্রাই করতেছি। তো আমি ভালোভাবে লাড়তেছি, কারণ এক পিস ও পিঠ দু পিঠ যেন হয়। তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। ফাইনালি বেগুনগুলো আমার মোটামুটি ফ্রাই হয়ে আসতেছে। এখন আমি বেগুনগুলো সব তুলে নিব, একদম মচমচা হয়ে গেছে। এই বেগুনগুলো এমনিতেই খাওয়া যাবে, যে সুন্দর করে ফ্রাই করেছি। তো ভালো ফ্রাই হয়েছে কি না তার জন্য, তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তেলের মধ্যে আবার চিকেনগুলো ফ্রাই করব। তো আমি চিকেনগুলো সুন্দর করে আস্তে আস্তে ছাড়তেছি, কারণ হাতে তেল ছিটলে ওখানে ফোসা পড়ে। তো সাবধানে ছাড়তে হবে, সাবধান করে। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা মোটামুটি ছাড়া হয়ে যাচ্ছে, আর খুব সাবধানে সহিত ছাড়তেছি, যার কারণে আস্তে আস্তে ছাড়া হচ্ছে। এভাবে চিকেনটা ছাড়লে একটার সাথে একটা চিকেন লাগে না। দেখতেই পাবেন একদম সুন্দর চিকেনগুলো সব আলাদা আলাদা হয়ে থাকবে। আর এখানে আমি অনেক মশলা ইউজ করেছি, ফ্রাইটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো ঝাড়তেই আছে এখনও, অনেক চিকেন, যেহেতু 10-15 জন খাওয়া দাওয়া করে। তো থ্যাংক ইউ সো মাচ যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন একটা চিকেন আরেকটা চিকেনের সাথে কিন্তু ওরকমভাবে লাগে নাই, হালকা একটু গোজাতে যাই সব ছুটে যাবে। তো ফাইনালি চিকেনটা একটু মোটামুটি মচমচা করতে হবে। তো এখন আমাকে চিকেনটা ভালো করে ফ্রাই করতে হচ্ছে। আমি একটু সময় নিয়ে ফ্রাই করব, কারণ যেহেতু চিকেনটা একটু মচমচা করতে হবে। আর তেলটা প্রচণ্ড গরম ছিল, স্পিড অনেক আগুনের। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটা মোটামুটি আমার হয়ে গেছে, একটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি চিকেনটাকে সুন্দর উঠিয়ে নেব। এখন আমি রান্না করব। তো রান্নার প্রসেসটা আমাকে দেখুন। প্রথমে আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ, তারপর হজ অয়েল দিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, অনেকগুলো মশলা অ্যাড করে নিয়ে নিয়েছি, চাইনিজ মশলা। হালকা একটু পানি দিয়ে দিলাম এখানে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন রকম সসগুলো দিয়ে এখানে মশলাটা তৈরি করলাম। আর ফাইনালি দেখতে পাচ্ছেন চিকেনগুলো দিয়ে দিলাম সুন্দর করে। এখন চিকেনগুলো মিক্সিং করতে হবে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে মিক্সিং করতেছি। কালারটা দেখুন কী সুন্দর একটা কালার আসছে। এখন বাগুনগুলো আমি দিয়ে দিলাম। আমি সমস্ত সস যেগুলো ইউজ করি চাইনিজ খাবারে, মোটামুটি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। একটু পানি দিলাম জাস্ট ভালো করে মশলাটা যেন মিক্সিং করতে পারি সবগুলোর সাথে। তো ভালো করে লাড়তে হবে, যেহেতু মশলা একদম কম। আর এই মশলা কমের জন্য একটু ভালো করে পর্যাপ্ত পরিমাণ লাড়তে হয়, লাড়লেই ঠিক হয়ে যায়। তো আমাদের চাইনিজ কড়াই আমরা এইভাবে লেড়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ যারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার আসছে, অসাধারণ, খেতেও খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। সত্যি অনেক মজা হয়েছিল। তো আমি কী কী রান্না করলাম আজকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখালাম। এই দেখুন আমি ব্রোকলি রান্না করেছি আজকে। আর ফিশ, এটা তো আমার খুব ফেভারিট, চাইনিজদেরও খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর ঝোলটা, একদম ঘন, খেলে একদম মনে হবে অমৃত খেয়েছেন আপনি। এটা হচ্ছে লেটুস পাতা, অনেকে চিনে থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমরা এভাবে রান্না করি সুন্দর করে, সমস্ত মশলা দিয়ে একটা বাগার দিয়ে পরে সুন্দর দিয়ে দিই, চপস্টিক দিয়ে ধরে ধরে খাওয়ার উপযোগী করে দিই। আমার মাছটা অনেক ফেভারিট, অনেক অনেক। তো ফাইনালি যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।